ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে 16 নম্বর থেকে শুরু করব, কারণ গত ক্লাসে আমরা পর্যন্ত শেষ করেছি। তারই ধারাবাহিকতা আজকে 16 থেকে সামনে দিকে যাওয়ার কথা। 16 নম্বর প্রশ্নটা এটা দেখতে পাচ্ছ। অ্যাট ফার্স্ট আমরা উত্তর করার জন্য আমরা প্রশ্নটাকে তুলব। তুমি যদি এখানে দেখো, এখানে 3 জায়গায় রয়েছে। তো নর্মালি আমরা কি জানি, যদি ভিন্ন সংখ্যা হয় সরাসরি কিন্তু লসাগু করা যায়। বাট এখানে একটু বিষয় দেখো, এইটা আর এটাকে যোগ করলে হয় 5, আর এখানে একাই আছে 5। তো এইটাকে যদি তুমি একটু বাইরে রাখো, এ পাশে পার করে দাও এবং এই দুটাকে যোগ করলে 5 হবে, এখানে 1 হবে 5। তো এই দুই পাশে কি হবে, সমান হবে। তো এটা করলে তোমাদের অঙ্ক করার জন্য একটু সুবিধা হবে। আমি বলছি না যে এটা করতেই হবে, তুমি চাইলে সরাসরি লসাগু কিন্তু করতে পারো। তো আমি এখানে যা আছে, তো আমি এটা তুললাম, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে যা আছে তাই। এটা এখানে মাইনাস আছে, এ পাশে এটা কি হলো, এটা হলো প্লাস। ঠিক আছে। এরপরে আমরা এতটুকু সবাই জানি যে একটা কি ভগ্নাংশ উপর নিচে, এই উপরে নিচে থাকলে ভগ্নাংশ, যোগ বা বিয়োগ থাকলে লসাগু করতে হয়। তাই আমরা এখানে লসাগুর দাগটা দিলাম। লসাগু নিয়ে মিললে 1 না মিললে সব। তো এখানে 2 আর 3 আছে, মিলে নেই। 3 দুগুণা 6 হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি, 6-এর সাথে 2 দ্বারা ভাগ দেওয়া। তো 6কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে উত্তর হয় 3। আর উপরে আসতে x+1, এই যে x+1, মাইনাস চিহ্ন আছে মাইনাস। আবার এটা দ্বারা 3কে ভাগ দিতে হবে। 6 দ্বারা যদি 3 ভাগ দিই তাহলে উত্তর আসে 2, মানে ভাগফল আসে 2। আর এখানে আসলে x-2 সমান আছে সমান। এখানেও উপর আর নিচে ভগ্নাংশ যোগের আছে, একটা ভগ্নাংশ যোগ বিয়োগ থাকলে লসাগু করতে হয়। তো লসাগু দাগ দিলাম। নিচে আছে 5, আর নিচে তো কিছুই নেই। তো এখানে যেহেতু আর নিচে কিছু নাই, তাই মিল অমিলের কোনো কথাই নেই। একটাই সংখ্যা আছে, এটাই হবে লসাগু 5। তো যেমন আমরা এই 5 লসাগুটা নিয়ে নিব, তখন এটার সাথে আমরা নিচে কাটবো, মধ্যে আর নিচে কিছু আছে, কিছু নাই। সেক্ষেত্রে 5 কি কাটা গেছে না। তাহলে এই 5 আর 2 গুণ, এই হলো 2 গুণন 5, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এই নিচের 5 দ্বারা এই নিচের 5 কাটা, তাহলে 5 আর 5 কাটা হলে উপরে যে আছে তাই, x-3, এই হলো x-3। এই 1টা দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নাই। এবার এই 3 দ্বারা যখন আমি x এ গুণ করবো তাহলে কি হবে, 3x, প্লাস চিহ্ন আছে প্লাস। যখন আমি 3 দ্বারা 1 এ গুণ করবো, 3 3, মাইনাস চিহ্ন আছে মাইনাস। 2 দিয়ে যখন x এ গুণ করবো, 2 আর 2 দিয়ে 2x, এই মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। 2 1 দ্বারা 2 গুণ করলে 2 দুগুণা 4, নিচে যাচ্ছে তাই। এখানে 5 দুগুণা 10, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে যাচ্ছে হবো তাই, এবং নিচে যাচ্ছে তাই। যদি খেয়াল করি, এখানে 3টা x আছে, যেখান থেকে 2টা x বাদ দিতে বলতেছে, তাহলে একটা x থাকে। এখানে সংখ্যা আছে কত, প্লাসের 3, আর এখানে প্লাসের 4। দুইটা একই চিহ্ন ছিল, চিহ্নটা বসে দিলাম, সংখ্যা ধরে যোগ করলাম, যোগ করলে হয় 7, আর নিচে যাচ্ছে তাই। এখানে সেম x আছে, এক্সটা লিখে দিলাম। এখানে 10 আছে, যার আগে কোনো চিহ্ন নেই প্লাস। এখানে 3 আছে, যেটা মাইনাস। দুটো বিপরীত হলে বড়টা চিহ্ন বসে। তো 10 আগে কোনো চিহ্ন নেই, প্লাস আছে, প্লাসটা বসলাম, এবং 10 থেকে 3 বাদ দিলে উত্তর আসে 7, এ হলো 7, আর নিচে প্লাস আছে 5। এরপর যদি খেয়াল করি, এটা উপর আর নিচে আছে, দুইটা ভগ্নাংশ যদি সমান সমান আকারে থাকে, সেক্ষেত্রে আমাদের করতে হয় আড়াআড়ি গুণ। তো আমরা উপরেরটা দ্বারা নিচেরটা গুণ করবো, এই উপরেরটা দ্বারা নিচেরটা গুণ, এই উপরেরটা দ্বারা নিচেরটা গুণ। তো 6 দ্বারা যদি এটা গুণ করি, তাহলে 6 গুণন x+7। এই উপরেরটা দ্বারা নিচেরটা করলে 5 × x+7। এবার এই 6 দ্বারা যদি x গুণ করি, 6x, প্লাস চিহ্ন আছে প্লাস। 6 দ্বারা 7 গুণ করলে 6 × 7 = 42, সমান আছে সমান। 5 দ্বারা x করলে 5x, প্লাস চিহ্ন আছে প্লাস। 5 দ্বারা 7 করলে 5 × 7 = 35। এবার যেহেতু আমরা x এর মান বাই করব, মূলত সমাধান করো অঙ্কেতে। তো x এর মান যদি বাই করতে চাও, তাহলে সেক্ষেত্রে কি, তোমাকে এক পাশে x গুলো রাখতে হবে, এক পাশে কি করতে হবে, সংখ্যাগুলোকে রাখতে হবে। তো 6x আছে, 6x, এটা কোনো চিহ্ন না, মানে এখানে প্লাস আছে, এবার আসলে মাইনাস। 35 আছে 35, এটা এখানে প্লাস চিহ্ন আছে, এবার আসলে মাইনাস। 6টা x থেকে 5টা x বাদ দিতে হবে, সেক্ষেত্রে থাকে একটা x, সমান আছে সমান। 35 আগে কোনো চিহ্ন নেই প্লাস, 42 আগে মাইনাস, দুটো বিপরীত চিহ্ন, বড়টা চিহ্ন বসে। তো 42 বড়, তাই এর আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস বসলো। এবং সংখ্যা দুটোকে বিয়োগ করতে হয়, 42 থেকে 35 বাদ দিলে উত্তর আসে 7। তাহলে সেক্ষেত্রে তোমার এখানে নির্ণয় সমাধান আসলো কত, তোমার নির্ণয় সমাধান হলো 7। তো অতএব নির্ণয় সমাধান x সমান মাইনাস কত, 7। আচ্ছা, তারপরে চলে যাবো আমরা 18 নম্বর প্রশ্নে। যেমনটা রয়েছে প্রশ্নটাকে হুবহু তাই তুলবা। 17 নম্বর, সরি। তো আমরা প্রশ্নটাকে হুবহু তাই তুললাম। যদি দেখি এটার সাথে গুণ আছে, 2 এর সাথে x গুণ করলে 2x, প্লাস চিহ্ন আছে প্লাস। 2 এর সাথে 3 গুণ করলে 3 দুগুণা 6, এখানে আছে। তো x বাই করতে হলে এই 6টা এখানে প্লাস আকারে আছে, এই পাশে হলো মাইনাস, তাহলে হলো কি 2x, আগে থেকে 10 এখানে ছিলই। তো এখানে 2x আছে, 2x, 10 থেকে 6 বাদ দিলে থাকে 4। যেহেতু আমি x বাই করবো, তাহলে তো এই 2 এর কোনো কাজ নাই। x আর 2 এর মধ্যে কোনো চিহ্ন নেই, গুণ আছে, তাহলে এরপর আসলে এটা ভাগ রয়ে গেল x, এবং 4কে 2 দ্বারা ভাগ দিলে উত্তর আসে 2। অতএব নির্ণয় সমাধান
x সমান 2। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটিও হয়ে গেল। এরপর আমরা 18 নম্বর প্রশ্নে আসি। প্রশ্নটা যেমনটা রয়েছে তুমি সেম ভাবে প্রশ্নটাকে আগে সেম টু সেম ওয়েতে তুলবা। তো আমরা এখানে প্রশ্নটাকে সমাধান যেভাবে আছে আমরা সেভাবে তুললাম। তোলার পরে 5 দ্বারা যদি x গুণ করি 5x, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 5 দ্বারা যদি 2 গুণ করি 5 দ্বারা 10 সমান আছে সমান, 3 দ্বারা x গুণ করলে 3x, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 3 দ্বারা 4 গুণ করলে 3 4 12। এরপর আমরা x গুলোকে এক পাশে নেব, সংখ্যাগুলোকে এক পাশে নেব। তো এখানে 5x আগে থেকে আছে, এই এক্সটা এই পাশে আছে যেটা কোনো চিহ্ন প্লাস আকারে আছে, এরপর আসলে মাইনাস, ঠিক আছে, এটা x। এখানে মাইনাস 12 আগে থেকে আছে, এটা এখানে কোনো চিহ্ন মাইনাস চিহ্ন আছে, এরপর আসলে প্লাস, একে বলা হয় পক্ষান্তর বাড়া। এবার 5x থেকে 3x বাদ দিলে 2x সমান চিহ্ন আছে সমান, এবং এখানে দুটো বিপরীত চিহ্ন আছে, সেক্ষেত্রে বড় চিহ্ন বসবে, এই দুটোর মধ্যে 12 বড়, তাই 12 চিহ্ন বসলো, এবং এই দুটো সংখ্যাকে বিয়োগ করলে হয় 2। এবার আমি x এর মান বের করবো, তার মানে এই দুইটার দরকার নেই, x আর 2 এর মধ্যে কোনো চিহ্ন নেই, গুণ আছে, এই 2 আসলে এখানে ভাগ, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 আর 2 কাটা, কিছু নেই মানে 1। অতএব নির্ণয় সমাধান x সমান তোমার কত, -1, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি আমরা 19 নম্বর প্রশ্নে। তো প্রশ্নটা যেমন আছে তুমি আগে হুবহু তুলবা, যেটা তোমার কাজ। তো সমাধান প্রশ্নে যেমন আছে আমি হুবহু তুললাম, যা আছে হুবহু তাই। যদি এই 7 দ্বারা 3 গুণ করি 7 3 3 7 21, মানে চিহ্ন আছে মাইনাস, 7 দ্বারা 2 গুণ করে 7 2 14, y আছে y, প্লাস চিহ্ন আছে প্লাস, 5 দ্বারা y করলে 5y, এখানে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস, 5 দ্বারা 1 করলে 5 5, 34 আছে 34। এবার আমরা y গুলো যদি একবারে করি, এখানে y আছে এখানে y আছে, তুমি যদি ভালো করে খেয়াল করো একটা y আর কি মাইনাস একটা আর কি প্লাস, আমরা দুটো বিপরীত চিহ্ন থাকলে বড়টার চিহ্ন বসাই এবং সংখ্যা দুটোকে বিয়োগ করি। সেক্ষেত্রে 14 বড়, 14 এর মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস বসছে, এবং সংখ্যা বিয়োগ করলে 14 থেকে 5 বাদ দিলে থাকে 9y। এরপর সংখ্যা এর আগে কোনো চিহ্ন নেই প্লাস, এর আগে চিহ্ন আছে মাইনাস, দুটো বিপরীত চিহ্ন বড়টার চিহ্ন বসে। নর্মালি 21 হলো বড় 5 এর থেকে, তাই এই 21 এর প্লাস চিহ্ন এখানে বসলো, সংখ্যা দুটো বিয়োগ হবে, 21 থেকে 5 বাদ দিলে হয় 16, আর এখানে আগে থেকে 34 ছিল। যেহেতু আমি y বাই করবো, তার মানে এই যে প্লাস 16 আছে এটা বেশি আছে, এখানে প্লাস আকার আছে, এটা আসলে মাইনাস, রইল কি 9y, ঠিক আছে। এরপরে তোমার কাছে কি y বাই করবো, 9y আছে 9y, 34 থেকে 16 বাদ দিলে 18, তো আমি y বাই করবো, তাহলে 9 আর y এর মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, এটা এই আসলে কি হবে ভাগ, ঠিক আছে। আর এই মাইনাস চিহ্নটা যদিও তুমি উপরে দেখতে পাচ্ছ, এখানে দিলেও সমস্যা নাই। তো 9 দ্বারা যদি 18 কাটি তাহলে উত্তর আসে 2, আর এখানে মাইনাস চিহ্ন আছে, অতএব y সমান -2, অতএব নির্ণয় সমাধান y সমান -2। এরপরে তোমাদের লাস্ট প্রশ্ন 20 নাম্বার। তো যেমনটি প্রশ্ন রয়েছে তুমি হুবহু তাই করবা বা তাই তুলবা। সমাধান প্রশ্নের যেমনটি রয়েছে আমি তেমনটি তুললাম। দেন এটার সাথে এটা গুণ করলে x², এটার সাথে তুমি করলে মানে এইটার সাথে এটা যদি গুণ করো পাবা হলো x² মানে z² - z প্লাস 2z - 2 সমান আছে সমান, এটার সাথে করলে z² প্লাস 4z - 2z - 8। এখানে ক্যালকুলেশন করলে পাবা z² প্লাস z, ঠিক আছে, -2। এখানে ক্যালকুলেশন করলে পাবা z² প্লাস 2z - 4 মানে 8। তো এখানে জেডগুলোকে এক পাশে নিয়ে আসছি, তো এটা হয়েছে, আর সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে গেছে। এখান থেকে কাটাকাটি করলে z² প্লাস এর মাইনাস আর কাটা, দুইটা থেকে একটা মাইনাস z, এখানে করলে -6, মাইনাস মাইনাস কাটা, অতএব z সমান সমান হলো তোমার 6। সেক্ষেত্রে আমাদের নির্ণয় উত্তর কি, অতএব নির্ণয় সমাধান z সমান সমান 6। তাই তো মোটামুটি আমাদের এই প্রশ্ন উত্তরটাও হয়ে গেল। আশা করি সকল প্রশ্নগুলো বুঝতে পারছো। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা আরেকবার করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।